বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সেকেন্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথ থেকে আরও একটি ক্লাস নিচ্ছি। বিজনেস ম্যাথের আমি নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম। এর আগের ক্লাসে আমি এ প্লাস আইবি আকারে প্রকাশ এটাই অঙ্ক করছিলাম। এ প্লাস আইবি আকারে আরও কিছু অঙ্ক করাবো। এই অঙ্কটা শেষ করে তারপরে আমি শুরু করবো তোমাদের বর্গমূল নির্ণয়, আরও একটা পদ্ধতি। তিনটা পদ্ধতি অঙ্ক এখানে আছে, আমরা তিন পদ্ধতি তিনটাই করে দিব, সিরিয়ালি করে দিব। এখন তোমরা আজকে দেখো, আজকে যে ক্লাসটা করছি এটা একটু খেয়াল করো, অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসছিল। 3+√/-4/2 - √9 রাশিটিকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করে। এটা আমাদের প্রশ্ন ছিল যে 3+√/-4 আর নিচে 2 - √9 রাশিটিকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো। আমরা এখন এ প্লাস আইবি আকারে প্রকাশ করছি। এটা একটু ব্যতিক্রম নিয়ম, এখানে কোনো আই দেওয়া নাই। তাহলে আই না থাকলে আমরা কী করে বুঝবো এটা কাল্পনিক সংখ্যা? √এর মধ্যে যদি মাইনাস চিহ্ন থাকে, √এর ভেতরে যদি মাইনাস চিহ্ন থাকে তা আমরা ধরে নেব এখান থেকে একটা আই বের হবে। এই যে দেখতে পাচ্ছি এখানে 3+√/-4, এই √/-4 এইখান থেকে আমরা আই পাবো। তারপর আমরা এটাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করব ক্যালকুলেশন করে। দেখো 3+√/-4 নিচে আছে 2 - √9, 9কে রুট করলে কত আসবে? 3, 9কে রুট করলাম, সরাসরি আমরা -3 লিখে দিলাম। এখানে মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন হয়ে লিখে দিলাম। আর -4 ছিল, -4কে আমরা লিখলাম -1 × 4। পরের লাইনে এসে 3+√/-1 × 4 ছিল, 4কে আমরা লিখলাম 2 স্কোয়ার, আর এখানে -1। এই -1 মানে কি? -1 মানে হচ্ছে আই স্কোয়ার। আমরা জানি আই স্কোয়ারের মানে হচ্ছে কত? -1। তাহলে পরের লাইনে এসে আর নিচে কত আসবে? 2 - 3, 2 থেকে 3 বাদ দিলে কত আসবে? -1, নিচে -1 লিখলাম। এরপর দেখো উপরে 3+i² × 2 স্কোয়ার। আমরা এই যে কাজটা করেছি আর কি, যে আই স্কোয়ারের মান আমরা জানি -1, সেই আই স্কোয়ারের মানটা বসিয়ে দিলাম। আই স্কোয়ার সমান কত? -1। আই স্কোয়ার সমান -1। ওই -1 ছিল, -1-এর জায়গায় আমরা লিখলাম আই স্কোয়ার, আর নিচে -1 ছিল, -1টা এইভাবে রেখে দিলাম। আচ্ছা, এবার আমরা যে কাজটা করবো, -1 দিয়ে উপরে নিচে গুণ করবো। -1টা নিচে রাখার যে কথা, আবার এর সামনে উপরের সামনে নিয়ে গিয়ে লিখা একই কথা। তবে -1টা আমরা এখানে না লিখে আমরা সরাসরি উপরে সম্পূর্ণ রাশিটার সামনে -1 দেখলাম। আর 3 যেমন ছিল তেমনই রাখলাম, এখানে প্লাসই থাকবে। আর এখানে 2 স্কোয়ার আই স্কোয়ার ছিল, আমরা লিখলাম 2i² √ওভার যেমন ছিল তেমনই রাখলাম। এবার এখানে দেখতে পাচ্ছি আই স্কোয়ার 2i² আর উপরে কত আছে? √ওভার। এই √ওভার চিহ্ন আর আই স্কোয়ার, এই রুট আর আই স্কোয়ার কেটে গিয়ে শুধু থাকবে কত? 2i। তাই লিখলাম আমরা 3 + 2i। এবার এখান থেকে -1 দিয়ে ভেতরে গুণ করে দিব। -1 দিয়ে ভেতরে গুণ করলে আসবে -3 - 2i। এই -3 আর -2i এটাকে আমরা এখন কি করব? এ প্লাস আইবি আকার দেখাবো। কি করে? -3 ব্র্যাকেটের মধ্যে দেখালাম, আর এখানে প্লাস চিহ্নটা সামনে দেখালাম, আর মাইনাস চিহ্নটা 2 এর সাথে দিয়ে দিলাম, আর আইটাকে সামনে দেখালাম। তাহলে দেখো এটা আমাদের এ প্লাস আইবি আকার হয়ে গিয়েছে। কীভাবে? -3টা হচ্ছে এ, আর এটা প্লাস, এটা আই, আর -2টা হচ্ছে আমাদের বি এর মান। এই ছিল আমাদের এ প্লাস আইবি আকারে প্রকাশ এই অঙ্কটা। এবার দেখো আরও একটা অঙ্ক করাচ্ছি। প্রবলেম নাম্বার এটা 4। এখানে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো দিয়ে একটা রাশি দেওয়া আছে এরকম 3 + 2i/2 + 3i, আর প্লাস দিয়ে 1 + 5i/1 - 2i। এখানে দুইটা ভগ্নাংশ আছে পাশাপাশি যোগ আকারে, এইভাবে দিয়ে আমাদেরকে বলেছে কি এ প্লাস আইবি আকারে প্রকাশ করো। তাহলে প্রথমে যে কাজটা, যে ভগ্নাংশ দুইটা পাশাপাশি দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, এখন ভগ্নাংশের মাঝখানে কী চিহ্ন? যোগ চিহ্ন। ভগ্নাংশের যোগ যেভাবে করতে হয় আমরা আগে ভগ্নাংশের যোগটা করে নেব, নিয়ে একটা ভগ্নাংশ আকার নিয়ে আসবো। নিয়ে আসার পর তারপরে আমরা কী করব? লব আর হরকে অনুবন্ধী রাশি দিয়ে গুণ করে দেব। লবের যে অনুবন্ধী রাশি, সেই লবের অনুবন্ধী রাশি দিয়ে লব আর হরকে গুণ করে দেব। এখন আমরা আগে প্রশ্নটা উঠাচ্ছি 3 + 2i / 2 + 3i প্লাস কত? 1 + 5i / 1 - 2i। আমরা লসাগু করলাম, লসাগু করলে কত আসবে? 2 + 3i আর 1 - 2i, এই দুটো লসাগু আসবে 2 + 3i × 1 - 2i। এবার এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে লসাগুর নিয়ম অনুযায়ী এটা গুণন এটা প্লাস এটা গুণন এটা হয়ে যাবে, যে 3 + 2i × 1 - 2i। এটা কী করে আসলো? নিয়ম হচ্ছে এইখানকার যে নিচে যে রাশি থাকবে এই রাশি দিয়ে এটাকে ভাগ করতে হয়, ভাগ করে যা থাকবে সেই ভাগফল দিয়ে আবার এটাকে গুণ করতে হয়। তো এইটা দিয়ে আমরা এই লসাগুকে ভাগ করলে এখানে আসবে 1 - 2i। এই 1 - 2i দিয়ে আমরা গুণ করলাম কোনটাকে? 3 + 2i-কে। 3 + 2i-কে গুণ করলে আসবে এরকম 3 + 2i × 1 - 2i প্লাস, এবারে এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা কেটে যাবে, গিয়ে থাকবে শুধু এইটা।
তাহলে এই 2 প্লাস 3i দিয়ে 5 প্লাস 1 প্লাস 5iকে গুণ করে দেবো 1 প্লাস 5i ইন্টু 2 প্লাস 3i। আচ্ছা, পরের লাইনে এসে আমরা যে কাজটা করবো সেটা গুণের নিয়মে গুণ করে দেবো, এটা আর দেখালাম না। 3 দিয়ে 1কে গুণ, আবার 3 দিয়ে 2iকে গুণ, এবার 2i দিয়ে 1কে গুণ, 2i দিয়ে 2iকে গুণ, আমরা গুণ করে এটা পেলাম 3 মাইনাস 6i প্লাস 2i মাইনাস 4i স্কোয়ার। এবার 1 প্লাস 5i আর 2 প্লাস 3i এই দুটো আমরা গুণ করে দেবো গুণের নিয়মে। 1 ইন্টু 2 কত আসবে 2, দেখ 1 ইন্টু 3i তাহলে 3i, এবার আসবে কি 5i ইন্টু 2, 5 2 10, 10i, আর তারপর 5 দিয়ে 3 5 15 i গুণ করে i স্কোয়ার। উপরে গুণ শেষ, এবার আমরা নিচে গুণ করে দেবো একই রকম নিয়মে। 2 দিয়ে 1কে গুণ 2, 2 দিয়ে 2কে গুণ 2, 2 দিয়ে গুণ 4i, আর 3i ইন্টু 1 3i, আর 3i ইন্টু মাইনাস 2i 3 দিয়ে গুণ 6 মানে 6i গুণ করে i স্কোয়ার, i স্কোয়ার পেলাম। এবার আমরা উপরে যোগ বিয়োগ করে নিব। উপরে আমরা যে রাশিগুলো দেওয়া আছে সেগুলো যোগ বিয়োগ করলে আসবে হচ্ছে 5 প্লাস 9i প্লাস 11i স্কোয়ার। যোগ তোমরা অবশ্যই করতে পারবে, যোগটা দেখালাম না, আমি বললাম না। আচ্ছা, নিচে আসবে কি একই রকমভাবে 2 মাইনাস i মাইনাস 6i স্কোয়ার। এবার এখান থেকে পাচ্ছি i স্কোয়ারের মান, i স্কোয়ারের মান আমরা জানি কত -1। তাহলে যেখানে যেখানে i স্কোয়ার ছিল সেই i স্কোয়ার জায়গায় আমরা এখন -1 বসিয়ে দিচ্ছি। -1, তাহলে i স্কোয়ারের জায়গায় আমরা লিখলাম -1, আমরা জানি পাশে নোট দিয়ে দিব i স্কোয়ার সমান কত -1। এখন এখান থেকে 11 ইন্টু -1 -11, আর -6 ইন্টু -1 +6। এবার এখান থেকে আমরা কী পাচ্ছি +6 পেয়ে গেলাম। এবার দেখতে পাচ্ছি 9i যেমন ছিল তেমনই বসবে, আর 5 ইন্টু -11 মানে -6 আসবে, -6 প্লাস 9, আর নিচে আসবে 6 আর 2 8, 8 মাইনাস i। এখন 8 মাইনাস i পেয়েছি, এই 8 মাইনাস i এর অনুবন্ধী রাশি কি 8 প্লাস i। এখন আমরা 8 প্লাস i দিয়ে লব এবং হর দুটোকে গুণ করে দেবো। তাহলে 8 প্লাস i দিয়ে লব হর দুটোকে গুণ করলে আসবে গুণফলটা এরকম -48 মাইনাস 6i প্লাস 72i প্লাস 9i স্কোয়ার, আর নিচে আসবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রই আসবে, কিন্তু আমি গুণ করে দিয়েছি। তারপরেও 8 8 64, 8 একে 8, 8i, আর i ইন্টু 8 কত আসবে -8i, আর i গুণ করে i স্কোয়ার। এখন -8 আর হচ্ছে +8 কাটাকাটি হলে থাকবে কি 64 প্লাস i স্কোয়ার, 64 ও মাইনাস i স্কোয়ার। এবার এখান থেকে দেখো -48 যেমন ছিল তেমনই নামলো, আর 6i 72i থেকে 6i বাদ দিলে আসবে 66i, আর এখানে 9i স্কোয়ার, 9i স্কোয়ার লিখলাম, আর নিচে আসবে কত 64 মাইনাস i স্কোয়ার। অর্থাৎ 64 মাইনাস i স্কোয়ার, 64 মাইনাস i স্কোয়ার, i স্কোয়ার জায়গায় i স্কোয়ারের মানটা বসিয়ে দিব। এখানে 9i স্কোয়ার জায়গায় এখানেও i স্কোয়ারের মানটা বসিয়ে দিব। 9 ইন্টু -1, আর এখানে -1। এবার -1 আর মাইনাস গুণ করে এটা +64 প্লাস 1 হয়ে যাবে, আর উপরে +9 -1 গুণ করে -9 হবে। এবার আমরা আবারও যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করলে পাচ্ছি নিচে 65, 64 আর একে 65, আর উপরে আসবে 48 -48 আর -9 যোগ করে আমরা পেয়ে যাবো -57 প্লাস কত 66i, আর নিচে আসবে 65। তাহলে এই 65কে আমরা একবার 57 নিচে নিব, একবার 66 নিচে নিব। তাহলে কত আসবে -57/65 প্লাস i ইন্টু 66/65। এটাই ছিল আমাদের a প্লাস ib আকারে প্রকাশ। আচ্ছা, a প্লাস ib আকার হয়ে গেল। আজকে এ পর্যন্তই। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস ও শেয়ার করে আমার ক্লাসটা যদি নতুন হও তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।